আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। আসার পরে আমার নবী সিজদায় পড়ে গেলেন। একদিনের শিশু কোনদিন দুই কানা হাত জমিনে রেখে কপাল এবং দুই কানা হাঁটু পা রেখে সিজদা দিতে পারে না। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলা হলো আমার নবী দুই হাত দুই হাঁটু এবং কপাল রেখে এইভাবে সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদা দিয়ে দিলেন। সিজদায় যাওয়ার পরে দুইটা কাজ করলেন। নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নিশ্চয় আমি আল্লাহ রাসূল। আর একটা কথা বললেন, আমার আল্লাহ হযরত বলেছেন বড় চমৎকার, 30 নম্বর খণ্ড আল ফাতাওয়া আর রাদাবিয়ার মধ্যে বলেছেন, আমার নবী সিজদায় পড়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী মাত্র দুনিয়ার জমিনে এলেন, আমার নবী বলে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। ও আমার গহিরার সচেতন ভাইরা, একবার কণ্ঠ ছেড়ে বলবেন, প্রশ্নের জবাব দেবেন, যে নবী মিলাদের সময় উম্মতি উম্মতি বলে কাঁদতে পারে, সেই উম্মত আমার নবীর মিলাদ নবী করার দরকার আছে কিনা? আরো জানার দরকার আছে কিনা? এই জন্য আমার ভাইরা, কেউ বুঝে নাই, আলেম বুঝে নাই, মুফতি বুঝে নাই, কবি নজরুল বলছে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়, আয় রে সাগর তাস দেখবি যদি আয়। সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আপনাদের অসুবিধা লাগতেছে? একটু না, সবাই জোরে জোরে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। কথাটা কি দেখেন, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর। সব ছেলের একসাথে, আয় রে সাগর। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের, আজকে যত পাপী ও তাপী সব পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলম নিল বিদায়, আয় রে সাগর। আমার বাইরে মনোযোগ, মা মেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী দুনিয়ার জমিনে এসে সিজদা করেছেন। সবাই বলেন সিজদা করেছেন কাকে? জোরে বলেন কাকে? আমার নবী, একটা কথা বলি, এই পয়েন্টটা খেয়াল রাখেন, আমলের পয়েন্ট। আমার নবী দুনিয়াতে আসা মাত্র সিজদা দিলেন, আর যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি চলে যাচ্ছি, কাপড়টা সরায় দাও, পর্দা সরায় দাও, আমি একটু মসজিদের ভিতরে দেখি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ তোমার বান্দাকে আমি নামাজের সিজদায় রেখে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দোয়া কবুল হওয়ার ওসিলা। আরেকবার বলেন, দোয়া কবুল হওয়ার ওসিলা। শুধু এই উসিলা এখন আছে তা না, এই উসিলা একেবারে আসমান থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমি আমার নবীজির কারণে সাহাবীরা কি কি পেলেন, মক্কার মানুষে কি পেল, মদিনার মানুষে কি পেল, কিছু বাস্তব ভিত্তিক জীবন ঘনিষ্ঠ আমাদের জন্য প্র্যাকটিক্যাল কিছু বিষয়ের আলোচনা করার চেষ্টা করব। একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। তবে আগে আমরা এটা জানা রাখা জরুরি, আমরা যে মানুষ হয়েছি, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আর আমরা সবাই জানি আদম আলাইহিস সালামের শরীরে রূহ ঢুকতে চাচ্ছিল না, সে রূহ ঢুকেছে আমার নবীর নূর মোবারকের উসিলায়।
আপনাদের সেই বিষয়ে আমাদের বিশ্বাস আছে না নেই? সবাই মাঝখানে শেষে সবাই একবার মহব্বতে বলেন, আমার নবী কি মাটি নাকি নূর? আয়াতের অর্থটা বলি, তারপরে আমি আলোচনায় যাব। কারণ অনেক ভাইয়েরা মিডিয়ায় শুনতেছেন, অনেকে মাইকে শুনতেছেন, কান লাগিয়েছেন সুন্নি হুজুরে কি ভুল করে। তো আমাদেরও আজকাল কথা বলার সময় দাড়ি কমা দিয়ে, জ্যোতিচিহ্ন দিয়ে, চিন্তা করে করে শব্দ বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার দ্বারা আমার কথার থেকে যেন কেউ সুন্নিয়ত সম্পর্কে কোনো দুর্বলতা বের করতে না পারে। আমার ভুল আছে, সুন্নিয়তে ভুল নেই, জোরে বলেন ঠিক কিনা? তারপরও আমাদের কথা থেকে যেন কেউ যেন ভুল মেসেজ না পায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে গেল, যেই কিতাব তাদের কাছে থাকা সবকিছুর সত্যায়নকারী। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এরা এই ইহুদিরা খ্রিস্টানরা, খেয়াল করেন কথাগুলো, প্রত্যেক শব্দ খেয়াল করতে হবে। ইহুদি আর খ্রিস্টানরা আমার নবী দুনিয়াতে আসার আগে যতবার আল্লাহর কাছে দোয়া করেছিল, ততবার উসিলা ধরেছিল আমার নবীর। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি খ্রিস্টানরা, আরো সামনে এসে বসো। তুমি কখন আসছো? মাশাআল্লাহ, অনেক আছে। ইহুদি খ্রিস্টানরা যতবার আমার আল্লাহর কাছে দোয়া করত, আমার নবী মক্কায় মদিনায় নবী হিসেবে নিজেকে প্রকাশ করার আগে, এমনকি আমার নবীর মিলাদ হওয়ার আগে, এরা যতবার আল্লাহর কাছে দোয়া করত, বলতো, আল্লাহ আমাদেরকে তোমার নবীর উসিলায় দাও, নবীর উসিলায় বিজয় দাও, নবীজির উসিলায় বৃষ্টি দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় সন্তান দাও, পয়সা দাও, রিজিক দাও, হায়াত দাও, দৌলত দাও, সম্মান দাও। একটু মহব্বতে বলেন মারহাবা। কারা? ইহুদিরা। বলেন না কারা? ইহুদিরা। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ঠান্ডা মাথায়। আমরা যদি কোরআন শোনার আলোচনা শুনি, তাহলে আমাদেরকে কোনো আধুনিক শায়েখ আপনাদেরকে মোবাইলে 5 মিনিটের ভিডিও দিয়ে সুন্নি থেকে ওয়াহাবি বানাতে পারবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য আমাদের শিক্ষিত ভাইয়েরা, ছাত্র সমাজ, জেনারেশন জেড বা জেনজি, আপনাদেরকে বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক, শিক্ষামূলক, গঠনমূলক আলোচনাগুলো শুনতে হবে, শেয়ার করতে হবে। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আপনারা সবাই জানেন, আমার নবী হচ্ছেন বিশ্ব সভার সভাপতি। আমার নবীজি হচ্ছেন এই পৃথিবীর প্রধান আকর্ষণ। আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। আমার নবীজি হচ্ছেন সমস্ত নবীদের সরদার। আর আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে জোরে জোরে বলি মারহাবা। তো তিনি এসেছেন পরে আসলেও উনি আসার আগেই 30 বছর, 40 বছর, 50 বছর, এদিক দেখবেন, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000, 2000, 3000 বছর আগে যত নবী, যত নবীর উম্মত আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার নবীজির দোহাই দিয়ে, উসিলা ধরে। আর একবার মহব্বতে বলেন মারহাবা। আপনাদের খতিব সাহেবের জন্য একবার বলেন মারহাবা। হাফেজ মাওলানা ওমর কাইয়ুম রিয়াদ আমাকে সম্মান করে, কি কারণে করে জানি না, আমি খুব মহব্বত করি। হাফেজা কোরআন হিসেবে, একজন আলেমে দ্বীন হিসেবে, দ্বীনের একজন খাদেম হিসেবে। আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করুন, আমিন বলুন। আচ্ছা, হাফেজ একজন পেয়ে গেলাম, এটা আমার জন্য আরো ভালো হয়ে গেল। তো কি বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত নবী এসেছিলেন, সমস্ত নবীরা দরকারে, নবীরা তো দরকার ছাড়া দোয়া করে না, সকল দোয়াই করতেন আমার নবীর উসিলা নিয়ে। একটু মহব্বতে বলেন, এই বিষয়ে কি আমাদের বিশ্বাস আছে? আমার বাইরে মনোযোগ। পৃথিবীর কোন মোল্লা মৌলবী আলেম ওলামা নাই,
পৃথিবীর কোন ঘরানার, কোন দলের, কোন রাজনৈতিক দলের, কোন পীরের মুরিদ নয়, কোন বক্তার বক্তব্য নয়, সরাসরি আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালাম কোরআন। কোরআনের সূরা বাকারার 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। এ দুনিয়ার বর্তমানের ইহুদি নাসারা যারা, যখন মক্কা মদিনায় আমার নবী এলেন, মক্কায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওই সময় মক্কা মদিনার ইহুদি এবং নাসারাদেরকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও ইহুদি এবং খ্রিস্টানরা, তোমরা যারা মূসা আলাইহিস সালামকে নবী মানো, তোমরা যারা ঈসা আলাইহিস সালামকে নবী মানো, ইহুদিরা তোমরা যারা তাওরাত কিতাব মানো, ও খ্রিস্টানরা তোমরা যারা ইনজিল কিতাব মানো, তোমরা কি জন্য আমার আখিরি নবীর উপরে ঈমান আনো না? তোমরা কি জানো না আমার নবী আসার আগে তোমরা যতবার আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমার নবীর উসিলা ধরে দোয়া করেছো, আর আমার নবীর উসিলা ধরে দোয়া করার কারণে আমার নবী দুনিয়ায় আসার আগেও আমি তোমাদের সবগুলা দোয়া কবুল করেছি। সবাই একবার জোরে বলেন আল্লাহু আকবার। এবার অন্তর থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। অথচ শিক্ষিত যার অনেক ভাই আছে, ইউনিভার্সিটিতে পড়েন, CUDU-তে পড়েন, এদের কাছে আহলে হাদিস সালাফিরা কিছু বই সাপ্লাই দেয়, কিছু সফট কুফরি বিয়াদবি, আর কিছু যখন একটু দলের ভিতরে ঢুকে যায় তখন কঠিন বিয়াদবির বইগুলো সিলেবাস হিসেবে দেয় পড়ার জন্য। একটা কথা তারা সাফ জানিয়ে দেয়, সালাফিরা বর্তমান নজদীদের, সৌদিদের প্রেসক্রিপশন থেকে এটা দেওয়া হয়, তারা মানুষকে বুঝায় নবী হচ্ছে আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, আমরা উম্মত, তিনি নবী। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার সময় মাঝখানে ভায়া ধরার দরকার নাই, নবীর উসিলা ধরে দোয়া করলে, আরবিতে ফতোয়া দিছে আত-তাওয়াসসুলু বিজাহিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, মর্যাদার উসিলা ধরে দোয়া করলে এটা শিরিক হয়। এজন্য নবী নবী কইরো না, আল্লাহ আল্লাহ করো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই আরেকবার বলেন, সাফ করেন, ব্রেন সাফ করেন, মহব্বতের সাথে বলেন, নবীর উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার ভাইরা মনোযোগ, আমরা নিজেদের কোনো কিতাব নয়, নিজেদের বানানো কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের 89 নম্বর আয়াত থেকে পেলাম, আল্লাহ তাআলা নিজেই বলেন, ও মদিনা মুনাওয়ারার দুইটা দল, একটা হলো আহলে কিতাবের দুইটা দল, একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা, যাদের কাছে তাওরাত আছে, ইনজিল আছে, তোমরা আমার নবী আসার আগে যখন তারা যুদ্ধের ময়দানে যেত, একটু মনোযোগ দিয়ে শুনুন। মূসা আলাইহিস সালাম যখন ইসলামের প্রচার করার জন্য এলেন, ওই সময় ফেরাউন ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইসলাম প্রচার করার জন্য এলেন, ওই সময় কাফের ছিল। একটু আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধী ছিল এবং ঈসা আলাইহিস সালামের সময় কাফের ছিল বলে ঈসা আলাইহিস সালামকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ আসমানে নিয়ে গেলেন। আমার বাবারা মায়েরা মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ইহুদিদের হাত থেকে বাঁচাইলেন, ফেরাউনের হাত থেকে বাঁচালেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই এলাকার কাফেরদের হাত থেকে বাঁচাইয়া আসমানে নিয়ে গেলেন। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের যুগেও ঈমানদার ছিল, মূসা আলাইহিস সালামের যুগেও কাফের ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ঈমানদার এবং কাফের ছিল। এই ঈমানদার আর কাফেরের মধ্যে সময়ে সময়ে যুদ্ধ হতো, তাদের মধ্যে অনেক সময় সংঘর্ষ হতো, সশস্ত্র জিহাদ হতো, গাজওয়া হতো। এই যুদ্ধের ময়দানে আমার ভাইয়েরা সব সময় শুধুমাত্র 1447 হিজরি নয়, শুধুমাত্র 2025 সনে নয়, সারা পৃথিবীতে সব সময় মূসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, तमाम নবীদের যুগে, প্রত্যেক যুগে কাফেরদের অস্ত্র ছিল বেশি। একটু জোরে বলেন ঠিক না? আপনারা আমার সাথে কথা বলতে হবে, আওয়াজ করে জোরে বলেন ঠিক না? কাফেরদের অস্ত্র ছিল বেশি,
ইহুদিদের অস্ত্র ছিল বেশি, নাসারাদের অস্ত্র ছিল বেশি, কাফেরদের অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত ছিল বেশি। শুধু তা নয়, ইসলামের যেটা প্রথম জিহাদ হলো বদরের ময়দান, ওই বদরের ময়দানে কাফেরের সৈন্য সংখ্যা ছিল 1000 আর ইমানদার রাসূলুল্লাহর সাহাবী ছিলেন 313 জন। আমার আল্লাহ 313 জন মুসলমানের সৈন্যকে 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় দান করেছে। একবার মহব্বতের আওয়াজে বলেন না জোরে, বিজয় দেওয়ার মালিককে। এবার যদি বলা হয় আল্লাহ, ও আল্লাহ, ওই কাফিরদের মধ্যে 1000 সৈন্য ছিল, এদের কাছে ঘোড়া বেশি ছিল, এদের কাছে গাদার পরিমাণ বেশি ছিল, এদের কাছে তীর বেশি ছিল, এদের কাছে তরবারি বেশি ছিল, এদের কাছে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য ছিল। আবার লোক সংখ্যা এদিকে 313 আর ওদিকে হলো 1003 গুণের বেশি ছিল। আল্লাহ কিভাবে মুসলমানরা এই অল্প সংখ্যক সৈন্য সামন্ত লইয়া, আল্লাহ অস্ত্র শস্ত্র তীর বল্লম বেশি ছিল না, ঘোড়াও বেশি ছিল না, কেমনে বিজয় পেল? আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা কি জানো না আমি একমাত্র ওই বিজয় দিয়েছিলাম আমার বন্ধু নূরের নবী মুহাব্বতের নবীর উসিলা। একটু জোরে বলেন ঠিক না? মুহাব্বতের আওয়াজে জোরে, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, ও গো দিয়ে নে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে কি পড়া যাবে? আপনাদের কি ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? একই সুরে সুরে জুড়ে, ইয়া রাসূলুল্লাহ, আর জুড়ে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাইরে মনোযোগ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা কোরআন সুন্নাহর বাইরে নিজস্ব কোনো কথা বলার চেষ্টা করব না, কারণ আমাদের গণনায়, আমাদের সুন্নিয়তে আমাদের কাছে যে আতরগুলো আছে, আমাদের আতর সরানোর টাইম নেই। আরেকজনের ময়লা নিয়ে গাঁটার কোনো দরকার, আরো জোরে বলে না, কোনো ঘাটার দরকার নাই। এই জন্য আমরা আতর বেচতে এসেছি, আতর দিতে এসেছি। একটু জোরে কি বলা যাবে না? মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের যুগে কাফের ছিল, একটু মনোযোগ রাখতে হবে আমার ভাইয়েরা। ঈসা আলাইহিস সালামের যুগেও কাফের ছিল। এরা মাঠের মধ্যে যত সৈন্য সামন্ত লইয়া, আমার নবীর যুগে বদরের যুদ্ধে যেমন কাফের বেশি, মুসা আলাইহিস সালামের যুগের মধ্যেও কাফের বেশি, ঈসা আলাইহিস সালামের যুগের মধ্যেও কাফের বেশি। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা দুই হাত তুলে আল্লাহর দরবারে বলতো, আল্লাহ, আল্লাহ আমাদের অস্ত্র নেই, আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী নাই, আমাদের খুব বেশি জনবল নাই। আল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের উসিলা নয়, তাওরাতের উসিলা নয়, ইনজিলের উসিলা নয়। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর নাম দেখিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবে যেই নবীর নাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ সেই নবী আখিরি নবী, যিনি দুনিয়ার জমিনে আসার পরে কোনো নবীর নবুয়ত থাকবে না, কোন নবীর শরীয়ত চলবে না। সমস্ত নবীজিরা আমার নবী পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আমার নবীর উম্মত হিসেবে চলে আসবে। তখন সমস্ত নবীর উম্মতরা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমাদের নবী, আমাদের কিতাব তাওরাত ইনজিল মুসা ঈসা আলাইহিস সালামের উসিলা নয়, আখিরি নবীর উসিলায় তুমি বিজয় দান করো। আমার আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, মক্কা মদিনার ইহুদি খ্রিস্টানরা, আমার নবীর উসিলায় যতবার তোমরা দোয়া করেছো, আমি প্রত্যেকবার তোমাদেরকে বিজয় দান করেছি। একটু মহব্বতের আরেকবার জোরে জোরে বলি মারহাবা, আর একটু মহব্বতে বলি মারহাবা। আমার নবীজির উসিলায় দেখেন কোরআনের আয়াত। এরপরে বলা হচ্ছে লাস্টের অংশে, ফালাম্মা জাআহুম, খেয়াল করতে হবে, ফালাম্মা জাআহুম,
যখন নবী এসে গেলেন, আসার আগে তো আমার নবীর উসিলায় দোয়া করছে। মদিনার ইহুদিরা এদিকে দেখেন, তাদের সামনে কিতাব আছে, এটা তো লিফলেট, এমনি বুঝাচ্ছে আপনাদেরকে। কিতাবে আছে আখিরি নবী, তিনি শেষ নবী হবেন, উনি আসলে কোন নবীর আর নবুয়তের অনুসরণ চলবে না, শরীয়ত চলবে না, শরীয়ত চলবে আখিরি নবীর। সুবহানাল্লাহ বলে ফেলেন। আচ্ছা, শুধু তা না, ওনার মিলাদ হবে মক্কায়। উনি মক্কায় মিলাদের পরে, জন্মের পরে 40 বছর থাকবেন। 40 বছর পরে নবী হিসেবে নিজেকে প্রকাশ করবেন। তিনি তো আদমের সৃষ্টির আগের থেকেই নবী। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, তো তিনি 40 বছর নবী হিসেবে প্রকাশ করবেন না, 40 বছর পরে প্রকাশ করবেন। আরো 13 বছর মক্কায় থাকবেন। কয় বছর হইল? 53। কথা বলেন না কেন? কত? আপনারা আমার সাথে কথা বললে আমার ভালো লাগবে। কত বছর হইল? 53 বছর পরে সেই নবী মদিনায় আসবে। মদিনায় থাকবেন 10 বছর। 10 বছর পরে নবীজি ইন্তেকাল হবে, দুনিয়া থেকে বিদায় নিবে। বিদায় নেওয়ার পরে মদিনা শরীফে নবীজির রওজা পাক হবে। তো মদিনার ইহুদিরা কি করতে জানেন? মনে রাখবেন, মক্কায় বেশিরভাগ মানুষ ছিল মুশরিক, অর্থাৎ যারা মূর্তি পূজারী। আর মদিনার বেশিরভাগ মানুষ ছিল ভূরাজনৈতিক অবস্থার কথা বলছি। আমাদের আগে জানতে হবে নবী আসার সময়, মিলাদের সময় রাজনৈতিক পরিস্থিতি কেমন। আমাদের জানতে হবে মক্কার পরিস্থিতি কেমন, মদিনার পরিস্থিতি কেমন। মক্কার ধর্মীয়, মদিনার ধর্মীয়, মক্কার রাজনৈতিক, মদিনার রাজনৈতিক পরিস্থিতি কেমন আমাদের জানতে হবে। তাহলে ধর্মীয় পরিস্থিতি কেমন ছিল? মক্কার মানুষ ছিল মূর্তি পূজারী, আগুন পূজারী, তাদের কাছে কিতাব ছিল না। আর মদিনার মানুষ ছিল ইহুদি আর খ্রিস্টান, তাদের কাছে কিতাব ছিল। আর সেই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা ছিল আখিরি নবীর মিলাদ হবে মক্কায়, আর উনি হিজরত করবে কোথায়? মদিনায়। বলো না কোথায়? মদিনায়। এটা পড়তে পড়তে দাদারা নাতিদেরকে বলে বলে ঘুম পাড়াইতো। আমাদের অনেক মায়েরা বলতো, তাড়াতাড়ি ঘুমায় যাও, সকালে চকলেট দেব, গল্প শোনাবো, নানা বাড়িতে বেড়াতে নেব। আর মদিনার দাদারা, নানারা, নানিরা, দাদিরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় বলতো, তাড়াতাড়ি ঘুমায় যাও, কালকে সকাল হলে। এগুলা এই দিন না, আরো 200-500 বছর আগের থেকে সকাল হলে দেখবা মক্কা থেকে আল্লাহর শ্রেষ্ঠ নবী, নূরের নবী মদিনায় তশরিফ আনবে। তো এটা বলতে 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 কিতাবের কারণে, নিজের থেকে না, কিতাব থেকে বলতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, যেই মক্কায় আমার নবী দুনিয়ায় আসলেন, সেই মক্কার লোকেরা আমার নবীকে চলে যেতে বাধ্য করলো। হত্যা করলে 100টা উট দেওয়ার ঘোষণা দিল। আর ওই মদিনায়, যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতও পুরোপুরি অবস্থান করেন নাই, সেই মদিনার মানুষ ঢুকার আগেই 2 লাইন করে দাঁড়িয়ে আমার নবীকে তালাআল বদরু আলাইনা বলে বরণ করে নিল, রিসিভ করলো। এটা দুইটার মধ্যে পার্থক্য কোথায়? একবার শিক্ষিত সচেতন এই যুগের আধুনিক মনা মানুষ চিন্তা করুন, যেখানে আমার নবী 53 বছর ছিলেন, এরা চিনতে ভুল করলো। আর যেখানে একদিনও ছিলেন না, এরা লাইন ধরে নবীকে বরণ করে নিল। তাহলে বোঝা গেল এরা ছিল কিতাব সারা উম্মিয়িন, আর ওরা ছিল আহলে কিতাব। কিতাবের মধ্যে আমার নবীর নাম, বংশ, বাবার নাম, দাদার নাম, মায়ের নাম, কোরাইশ পড়তে পড়তে যখন আমার নবীর জীবনের সাথে কিতাবে মিলে গেল, এরা বুঝতে পারলো আমরা তো ভাগ্যবান হয়ে গেলাম। আল্লাহর শ্রেষ্ঠ নবী মুসা এবং ঈসা আলাইহিস সালাম যার পাবলিসিটি করে করে সারা জীবন কাটিয়েছেন, সেই নবী তো আমাদের মদিনায় আসতেছে। কেন ঘরে বসে থাকবো? চলো রাস্তায় 2 ধারে দাঁড়িয়ে আমার নবীকে তালাআল বদরু বলে সম্ভাষণ জানাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কারণ, একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটা হলো মক্কার মানুষের কাছে কিতাব ছিল না। বলেন, মক্কার মানুষের কাছে কিতাব ছিল না। কিন্তু মদিনার মানুষের কাছে কি ছিল? কি কিতাব? তাওরাত, ইনজিল। তো তাওরাত, ইনজিলের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? চরিত্র সব আছে। একটু মহব্বতে বলেন না মারহাবা। এই জন্য লেখাপড়া করতে হবে। তবে পড়াশোনা করার সময় আপনি আহলে হাদিস সালাফিদের বইগুলো বুক সেলফ ফুরাই লাগলে হবে না। এগুলো তো এক একটা বিষ, এক একটা করোনার জীবাণু। আল্লাহ তাআলা আহলে হাদিসদের ভিডিও এবং বই পুস্তক পড়ার থেকে আমাদের সুন্নি মুসলমানদের বংশধরকে হেফাজত করুক, আমিন বলেন। আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনি এত বড় একজন মৌলানা, সব আপনারা কথার কথা আর কি,
আপনি আরেক দলকে এইভাবে হেয় করে কথা বলছেন কেন বলছি জানেন? কারণ এরা এমন আকীদা পোষণ করে, এরা মনে করে কেউ যদি আমাদের দেশ থেকে মদিনা শরীফে রসুলের রওজার ভালোবাসায় যায় তাহলে শিরিক হয়। আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন নাকি? যদি বিশ্বাস না করেন তাহলে একবার চিল্লায় বলেন তো দেখি নাউজুবিল্লাহ। আমার নবীর রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে ভালোবাসা নিয়ে মক্কায় গেলে, মদিনায় গেলে কি শিরিক হয় নাকি দোয়া কবুল হয়? একটু জোরে বলেন, শিরিক হয় না দোয়া কবুল হয়? আচ্ছা, আমরা আস্তে ধীরে এখান থেকে এক টুকরা, এখান থেকে এক টুকরা বললে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, কিন্তু এই জন্য ধীরে ধীরে কথাগুলো বলছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আসুন, তাহলে আমরা আয়াতটা বুঝিয়ে দিলাম, শুধু আয়াতটা বুঝিয়ে দিলাম কি আল্লাহ সূরা বাকারার 89 নম্বর আয়াতে বলতেছেন ইহুদিরা খ্রিস্টানরা হিংসা কেন করছো? আচ্ছা, মনে রাখবেন আরেকটা কথা এখানে আমাদের জানার দরকার, মদিনার সব ইহুদি আমার নবীকে পাইয়া খুশি হয় নাই, ঠিক কিনা বলেন? মদিনার সব ইহুদি খ্রিস্টানরা কিতাবে পাওয়ার পরেও আমার নবীকে মানে নাই। কেন মানে নাই? আপনারা আস্তে ধীরে পানি সার্ভ করেন, সবাইকে দেন, পানি নেবেন, খাবেন, ঠিক আছে, কিন্তু সবার নজর আমার দিকে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই একটু মহব্বতের সাথে বলেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ, কি বলছিলাম? সব ইহুদি শুনে নাই, সব ইহুদি চিনে নাই। কেন? এটাও রাজনীতিক কারণ। আমি এখন একটা কথা যদি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে মাইন্ড করবেন অথবা আগামী বছরের জন্য ব্ল্যাক লিস্টে ফেলে দিবেন, এই বক্তার জন্য না ঢুকে আমি একটা চরম সত্য কথা বলি। সারা পৃথিবীতে যত মারামারি, খুনাখুনি, মব বলেন, ভায়োলেন্স বলেন, সারা পৃথিবীতে যত অপকর্ম হয় সব কিছু হচ্ছে রাজনীতিবিদদের কারণে হয়। জোরে বলেন ঠিক কিনা? 2-3 জনে ঠিক বলছে, তাহলে আমার মতো বেকুফ আরো 3-4 জন আছে। এই বেকুফি আমি সবসময় করি এবং করতেই থাকবো। রাজনৈতিক কারণে পৃথিবীর সমস্ত অপকর্মের মূল। একটু জোরে বলেন ঠিক কিনা? এরা যে ভালো কাজ করে না তা না, ভালো কাজ করে, কিন্তু এমন এমন তাদের টার্গেট থাকে, সমস্ত কিছুর মূলে রাজনীতিটা লুকিয়ে থাকে, ক্ষমতাটা লুকিয়ে থাকে, চেয়ারটা লুকিয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মদিনা শরীফে দেখেন কিতাবে সব আছে, বুড়ারা চিনল, জোয়ানরা চিনল, মহিলারা চিনল, সাধারণ মানুষ চিনল, কিন্তু মদিনার যারা ইহুদিদের মধ্যে বড় বড় নেতা আছে, বড় বড় পণ্ডিত, যারা বেশি লেখাপড়া করছিল, এরা চিনে নেই। নাউজুবিল্লাহ বলেন। এরা বলল ইনি কে? তো সবাই বলল আপনারাই তো আমাদেরকে 5 বছর আগে, 10 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে বলছিলেন আখির নবীর বাবা আব্দুল্লাহ হবে, মার নাম আমেনা হবে, জন্ম মক্কায় হবে, বংশ কোরাইশ হবে, ওনার দাদা কাবার মুতওয়াল্লি হবে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? ওনার চেহারা মোবারক এমন হবে, চোখ মোবারক এমন হবে, ওনার কথা বলার ভঙ্গিমা এমন হবে, সিরাত এমন, সুরত এমন, দাঁত মোবারক এমন, কথার মধ্যে মুক্তা জড়বে, একবার তার সামনে বসলে আর চোখ ফিরানো যাবে না। যেই তার কথা শুনে তার কান মোহিত হয়ে যায়, সে কলপটা কিনে নেয়, ওই মানুষটাকে নিজ বশ করে ফেলে, মায়ায় জড়িয়ে ফেলে। আরেকবার মহব্বতে বলেন মারহাবা। এত কিছু আপনারা বলেছেন, আপনারা বড় বড় ইহুদিরা, বড় বড় পণ্ডিতরা বলেছেন। আশ্চর্যের ব্যাপার হলো আমরা কিতাবের সাথে, আপনাদের কথার সাথে, তার সাথে 100-এর চেয়ে আরো বেশি মিল পেলাম, আর আপনারা বলতেছেন উনি না। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা যারা এতদিন আমাদেরকে ওই নবীর প্রচার করছেন, আপনারা বলছেন ওনার কথা বলি নাই, তাহলে বোঝা গেল আসলে কি না চিনেছে নাকি হিংসা? কথা বলেন, না চিনেছে নাকি হিংসা? হিংসার মূলে কি? রাজনীতি। রাজনীতিটা কি? তারা চিন্তা করলো যেই যুগে নবী থাকে সেই যুগে কোনো লিডারই চলে না। একটু ঠিক কিনা জোরে বলে না বাবারা? যেই যুগে নবী থাকে সেই যুগে কি কারো নেতাগিরি চলে? আমরা নবীকে নেতা বলি না, কারণ নবী তো নেতা বানানেওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবী যে যুগে থাকে, বলেন নবী, সেই যুগে কারো নেতাগিরি চলে না। এই চিন্তায় ইহুদিরা চিনেও না চিনার বান করলো। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। তখনই খেয়াল করেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা 89 নম্বর আয়াতটা নাজিল করে বললেন, এখন তোমরা হিংসা করতেছো, সেই নবী আসার আগেও তো সেই নবীর নাম ধরে ধরে বলছিলা, আল্লাহ যেই নবী মদিনায় আসবে, যার স্থায়ী ঠিকানা মদিনা হবে, আল্লাহ সেই নবীর উসিলায় রিজিক দাও, বরকত দাও, হায়াত দাও, সন্তান দাও, দৌলত দাও।
একটু জোরে বলেন মারহাবা। এজন্য এখন আমরা যারা মাহফিলে বসেছি সবাই একবার মহব্বতের কণ্ঠে বলি, আমরা সেই নবীর উসিলায় দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এজন্য আমার ভাইরা মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার নবীর উসিলা ধরে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেছেন। হযরতে কিতাবের আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে নওমান নামক একটা কসিদা লিখেছেন। আমি ওই দিকে লম্বা করব না, শুধু দুই তিনটা কথা বলবো। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর উসিলা ধরে দোয়া করেছেন, অগ্নিকুণ্ড থেকে বেঁচেছেন। ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটা যায় নাই শুধুমাত্র আমার নবীর নূরের উসিলায়। মূসা আলাইহিস সালাম ওই যে সাগর পাড়ি দিলেন আমার নবীর উসিলায়। নূহ আলাইহিস সালাম ওই যে বিশাল প্লাবন থেকে বেঁচে গেলেন আমার নবীর উসিলায়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে গেলেন আমার নবীর উসিলায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়া গেলেন আমার নবীর উসিলায়। আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ থেকে বেঁচে গেলেন আমার নবীর উসিলায়। ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে চলে গেলেন, কাফেরদের হাত থেকে বেঁচে গেলেন। ইমাম আজম আবু হানিফা বলে, শুধুমাত্র আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আরেকবার মুহাব্বতে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ। আলা হযরতের নাত পড়লে আপনাদের কি খারাপ লাগে? দেখি নাত পড়লে যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, কি খারাপ লাগবে? वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है। खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। जुरे जुरे अल्लाहुम्मा सल्ले, जुरे वअला आलि सय्यिदिना। শুধুমাত্র এক লাইন করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর নবীর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তিনি বৃক্ষের ফল খাওয়ার পরে, নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পরে জমিনে আসলেন, 350 বছর কাঁদলেন। এরপরে অবশেষে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, এই কথাটা শুধু সুন্নিদের কিতাবে না, এটা আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া সুন্নি বড় তাফসীরের সিরাতের লেখক এবং বুখারী শরীফের শারহ ইরশাদুস সারির লেখক আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লেখেন। আমার বাইরে এই কথাটা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়া কিতাবে লিখেন, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। আমার বাইরে একবার জোরে বলুন, আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে না নেই? আওয়াজটা জোরে দিতে হবে, আছে না নেই? কওমি মাদ্রাসায় জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে জালালাইন পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও আল খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিসটা এনেছেন বড় চমৎকার করে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় maaf করে দাও। আল্লাহ বলে, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, ও আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেছো? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ লাম্মা খালাকাতানি, আল্লাহ তুমি আমাকে যখন বানাইলা, ওয়া নাফাখতা ফিয়া, আল্লাহ রূহি তুমি যখন আমার শরীরের মধ্যে রূহ দিলা, তখন আমি চোখটা খুললাম। চোখ খোলার পরে আমার চোখটা আর আল্লাহর খুঁটির মধ্যে আটকে
রেখে গেল, আমি সেখানে লেখাতে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আমার আল্লাহ তাআলা বলেন, ও আদম তুমি ঠিক বলেছো, আরশ মহল্লাই আমার নামের পাশে আমি আল্লাহ আমার বন্ধু নামের সিল মেরে রেখেছি। শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে নয়, জান্নাতের সবগুলা বৃক্ষের পাতায়, ফেরেশতাদের কপালে, হুর গালমানের চুকের পাতায়, গলায় গলায়, জান্নাতের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে যেখানে আল্লাহর নাম সেইখানে আমার নবীর নাম। আওয়াজটা হইল না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম সেখানে আল্লাহর নবীর নাম। এরপর আল্লাহ বলে লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার নবী আমার হাবিব যদি না হইতো আমি মহব্বত করে তার নাম আমার নামের পাশে রাখলাম, তোমাকে আমি বানাইতাম না। যাও তার উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার বাইরা মনোযোগ, যে আদম আলাইহিস সালাম আমার নবীর দুরূদ শরীফ পড়ে মা এবং বাবার মধ্যে বিয়ে হালাল হলো, যে আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলা ধরে আল্লাহর কাছে তওবা কবুল হলো। একবার মহব্বতের আওয়াজে বলুন, আমরা মোনাজাতে সেই নবীর নামের উসিলা ধরতে চাই কি চাই না? আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের মধ্যে আল্লাহর পরে আমার নবীর নাম, নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত বলার পরে আওয়াজ করে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসেন নাই? ও যুবক ভাইয়েরা, গলা ছেড়ে বলেন নবীর কথা নামাজের ভিতরে আছে না নাই? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যখন সুন্নিরা দাঁড়িয়ে সালাম দেয়, বেদাতের ফতোয়া দাও। বসে যখন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বলে বেদাতের ফতোয়া দাও। আর আমার আল্লাহ বলে শুধু দরুদ শরীফ পড়লে হবে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে নবীকে সম্বোধন করে করে সালাম দাও। তুমি এই নিয়ত রাখো, তুমি বাংলার জমিনে আছো, তোমার সামনে মদিনা মুনাওয়ারার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা আছে। একটু যারা বলেন আমার নবী মদিনায় জিন্দা আছে না নয়? আওয়াজ করে বলেন আছে। এই জন্য আমার বাইরে মনোযোগ, আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে একটা কথা বলার সময় আমরা শব্দ খেয়াল করে করে বলছি। একবারের জন্য আমি বলি নাই অপরাধ, একবারের জন্য আমরা বলি নেই গুনাহ। কারণ আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন বা অপরাধ করেছেন এই কথা বলা যাবে না। যেই কাজ করেছেন সেই কাজের জন্য তওবা করেছেন, আল্লাহ মাফ করেছেন। নবীরা কোনোদিন গুনাহগার হতে পারে? আওয়াজ করে বলেন নবীদেরকে গুনাহগার বলা যাবে না, এটা সব সময় মাথায় রাখতে হবে। এরপরে ইমাম আযম আবু হানিফা কসিদায়ে নোমানের মধ্যে ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর কথা বললেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার বাইরে মনোযোগ, আমার দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল আলা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা এইখানে আস্তে আস্তে চলে আসলাম। আমার নবীর নূর মুবারক যখন বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে এলো, হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সবাই বলেন তিনি কি বেঈমান ছিলেন না ইমানদার? জোরে বলেন না বেঈমান না ইমানদার? অনেকে প্রচার করে, আহলে হাদিসরা প্রচার করে নবী দুনিয়াতে আসার আগে 6 মাস আগে আব্দুল্লাহ মারা গেল, তিনি মুশরিক ছিলেন, তিনি নাকি জাহান্নামে যাবেন। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুশ শুআরার 3টি আয়াতের তাফসীর করে বড় চমৎকার করে বলে দিলেন, আমার নবী দুনিয়াতে আসার আগেও এমন কিছু মানুষ ছিলেন যারা কোন নবীর শরীয়ত মানতেন না, তবে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস ছিল। ঈসা আলাইহিস সালাম এবং আমার নবীর মাঝখানে 500 বছর, এগুলাকে বলা হয় ফাতরাতুম মিনাল ওয়াহী। কোন নবীর সময় এই সময়ের মধ্যে ছিল না। ওই সময়ে কেউ যদি কোন নবীর শরীয়ত না মেনে শুধু এক আল্লাহর উপরে বিশ্বাস করে, তাকে বেঈমান বলা যাবে না, ইমানদার বলা যাবে। হযরতে আব্দুল্লাহ আমার নবীর বাবা ইমানদার ছিল। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী সূরাতুশ শুআরা কোরআনের 217, 18, 219 এই 3টি আয়াতের তাফসীর বড় চমৎকার করে বলেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম আল্লাযী ইয়ারাকা
حين تقوم وتقلبك في الساجدين ও ছেলেরা একবার প্রাণ খুলে কি আল্লাহকে ডাকা যাবে না? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আমি আল্লাহর উপরে ভরসা করুন, আমি হলাম আজিজ, আমি হলাম মেহেরবান রহিম। এরপরে আমার আল্লাহ বলে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হাবিবি গো সারাদিন আপনি ইবাদত করেন, সারাদিন মানুষকে অসহায়কে সহায়তা করেন, অভাবীর অভাব দূর করে দেন, বিভিন্ন মানুষকে দ্বীন ইসলাম শিক্ষা দেন, সারাদিন আপনি কত কাজ করেন, কত মানুষকে সাহায্য করেন। এরপরে মধ্যরজনীতে নিজের স্ত্রীদেরকে ঘুম পাড়াইয়া আবার যখন আপনি মধ্যরাতে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হাবিবি গো আমি আল্লাহর বেশি ভালো লাগে আপনার রাতের বেলার তাহাজ্জুদের নামাজের কিয়াম আমি আল্লাহ দেখি। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। এরপর আমার আল্লাহ বলেন, শুধু তা না, আপনি কেন সিজদা করবেন না? আপনি দিনে সিজদা করেন, আপনি রাতের বেলা সিজদা করেন, আপনি সকালে সিজদা করেন, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না। এমনকি আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখেছি, আমি যখন পা একটু ডান থেকে বামে নিলাম, দেখলাম রাসূলুল্লাহর মাথা মোবারকের সাথে আমার নবীর গায়ের সাথে লেগে গেল। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কদম ধরে মাফ চাইলাম। আমি দেখি আমার নবী গভীর রজনীতে ওযু করে তাহাজ্জুদের সিজদার মধ্যে গেলেন, আর সিজদার মধ্যে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, ও মাবুদ, অন্যান্য নবীরা দুনিয়ায় এলো, দ্বীনের প্রচার করলো, নবীর সাথে যারা বেয়াদবি করলো, কেউ শুকর হয়ে গেল, কেউ বানর হয়ে গেল, কারো উপরে কারো জন্য ভূমিকম্প হয়ে জমিন ধসে গেল। আল্লাহ আমি দুনিয়া থেকে যদি চলে যাই, আমার উম্মতের উপরে এই ধরনের যদি আযাব আসে তাহলে কেমনে হবে? আল্লাহ তুমি আমার উম্মতকে নগদের সাথে সাথে শাস্তি দিও না, আল্লাহ তাদেরকে একটু সুযোগ দিবা, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠার আগে আমার উম্মতের জন্য তুমি তওবার দরজা খোলা রাখিও। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? এরপরে আমার আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আপনি কেন দিনে রাতে সিজদা দিবেন না? কারণ আপনি দুনিয়াতে যাদের মাধ্যমে এসেছেন, আপনার পূর্বপুরুষরা কেউ তো মূর্তির সামনে সিজদা করে নাই, এরা সবাই আমি আল্লাহকে সিজদা করেছে। আরেকবার জোরে জোরে বলি মারহাবা। এই আয়াত থেকে হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার নবীর বাবা মূর্তি পূজারী ছিলেন না। একটু জোরে বলেন মারহাবা। নবীর মা বাপকে জাহান্নামে ফাটাইয়া তুমি বেহেশতে যাইবা, খুব মজা না? নাউজুবিল্লাহ বলে না কেন? আহলে হাদিসরা নিয়মিত বেয়াদবি করে, নিয়মিত একেবারে কন্টিনিউ সব সময় বলে নবীর মা জাহান্নামী, নবীর বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ করার সময় গলা ঠিক রাখার জন্য চা খাইতে হয়, আবার চা বেশি খাইলে গ্যাস্ট্রিক হয়, কিছুক্ষণ পর ডেক বাইরে। এখন চা না খাইলেও সমস্যা, খাইলেও সমস্যা। একটু দর্শক পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কিছু জীবন ঘনিষ্ঠ আমাদের বর্তমান সময়ের জন্য জরুরি কিছু কথা ইঙ্গিত দিব। আমাদের আলোচনায় দুইটি টপিক থাকবে, একটা টপিক শানে রিসালাত আকীদা, এরপরে মাঝখানে থাকবে আমল। জোরে বলেন ঠিক না? দরকার আছে না নেই? মনোযোগ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর কফালে আমার নবীর নূর মুবারক যখন ছিল, ওই সময় দাদা ছোট্টকালে তারা যখন বাচ্চারা যখন ছোট ছিল, তিনি মানত করছিলেন, আমার 10টা ছেলে যদি হয়, 10টা ছেলে যদি বালেক হয়, ছোটকালে মারা গেলে হবে না, 10টা ছেলে কি হইতে হবে? বালেক হইতে হবে। তাহলে আমি আমার একটা ছেলেকে আল্লাহর জন্য কোরবান করে দেব। এই শপথটা করেছিলেন কে? আব্দুল মুত্তালিব, নবীর দাদা। বলেন না নবীর দাদা। তো ওনার যখন একে একে 10টা ছেলে হলো, সবাই যখন বালেক হয়ে গেল, হঠাৎ করে ওনার মনে পড়লো, আমার তো একটা ছেলে কোরবানি করে দেওয়ার কথা, আমি একটা কাজ করি, একটা লটারি দিই। তিনি লটারি দিলেন, 10টা কাগজে লিখে নাম লিখে দিলেন। প্রত্যেকবার নাম ওঠে হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন?
প্রত্যেকবার আব্দুল্লাহর নাম ওঠে, আবারও দেন, আবার এভাবে। লাস্টে তিনি চিন্তা করলেন, প্রত্যেকবার যখন আব্দুল্লাহর নাম ওঠে এটার দ্বারা বোঝা গেল আমার আল্লাহ আমার সবচেয়ে প্রিয়, সুন্দর, চরিত্রবান, আদর্শবান, যিনি রাতের বেলা হেঁটে গেলে মানুষ বের হয়ে দেখত পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা থেকে নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার প্রিয় ছেলেটাকে চায়, কারণ কোরআনে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিসটা যদি ব্যয় করেন তখনই আল্লাহ আপনার এই দানকে কবুল করবে। এই জন্য ফসা আঙ্গুরটা না, ভালো আঙ্গুরটা ফকিরকে দিবেন, ফাড়া টাকাটা না, নতুন টাকাটা মানুষকে দান করবেন, ঠিক কিনা বলেন? এজন্য এটা ইসলামের বিধান। আমার নবীজি এটা সবসময় বলতেন, তিনি নিশ্চয় আল্লাহ আমার থেকে আমার ভালোর ছেলেটা চায়। তখন তো ইসলাম আসে নাই, তখন তো আমার নবী দুনিয়াতে আসে নাই। তখনকার ধারণা অনুযায়ী তিনি বাবা আব্দুল্লাহকে, আমার নবীর বাবা আব্দুল্লাহকে, আমার নবীজির দাদা, কোরবানি করার জন্য যেখানে মক্কার পাশে কাবা, যেখানে হাজিরা তখনকার যুগে জাহেলি যুগে কোরবান করা হতো, সেখানে নিয়ে গেলেন। ভাইয়েরা সবাই 9 ভাই বাবার ফা ধরে আছে, আব্বু আমাদের সবচেয়ে প্রিয় ভাই, সুন্দর ভাই, তাকে জবে করে দিবেন, আমরা মানতে পারি না, আমাদের থেকে যে কোনো একজনকে দেন। সুবহানাল্লাহ বলেন। লাস্টে কান্নাকাটির পরে বলল, না আমি তো আমার ওয়াদা মিস করতে পারবো না। প্রত্যেকবার তার নাম উঠছে। লাস্টে এলাকার সবাই বের হয়ে গেল, নারীরা বের হয়ে গেল। লাস্টে তিনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে আমি ওট দিই, একদিকে 10টা ওট, একদিকে আব্দুল্লাহ, আরেকদিকে 20টা ওট, আরেকদিকে আব্দুল্লাহ, আরেকদিকে 30, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম। লাস্টে 100টা দেওয়ার পরে লটারিতে 100টা উটের নাম উঠলো। আব্দুল মুত্তালিব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 100টা উট জবে করে আমার নবী দুনিয়াতে আসার আগেই বিশাল মেজবানের ব্যবস্থা করেছেন। এত আস্তে বললে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আমার নবীর উসিলায় বাবা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত আব্দুল্লাহ তিনি শাদী করলেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মহিলা বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, আমি আমার বাবার ছাড়া, একটা কথা আছে আমাদের সমাজের মধ্যে, একটা হচ্ছে লাভ ম্যারেজ আর একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, বেশ কম আছে না নেই? একটা হচ্ছে মেয়েরা ছেলেরা নিজে নিজে পছন্দ করে কি করা, বিয়ে করা, একটা হচ্ছে পরিবারের মাধ্যমে করা। তো হযরতে আব্দুল্লাহ বললেন, আমি তো আমার নিজের পছন্দে বিয়ে করব না, আমি তো আমার বাবার সবচেয়ে বাধ্য ছেলে, ভালো ছেলে, মহব্বতের ছেলে, আমার বাবা মার জন্য যেটা ঠিক করে তাকে বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন জোরাজুরি করতেছো, তুমি প্রস্তাব নিয়ে আমার বাড়িতে যাও, অথবা আমি নিজে আমার বাবাকে জিজ্ঞেস করি। এই কথা বলে তিনি ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দাদা, আমার নবীর দাদা বলতেছে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি কাপড় পরে রেডি হও, সুন্দর কাপড় পরো। বলো কেন? ওইটা বলার আর টাইম পাই নেই, তোমার জন্য বউ দেখতে যাব। তো তিনি গেলেন। ওয়াহাবের মেয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাদা আব্দুল মুত্তালিব প্রস্তাব দিলেন। তো নবীর দাদার যিনি বিয়াই ছিলেন, তিনি বলতেছেন, আপনাকে বিয়াই বানানোর জন্য সবাই পাগল, আপনার ছেলেকে জামাই বানানোর জন্য সবাই পাগল, আপনি নিজে আসছেন, এটা মাত্র খুশনসিব। সুবহানাল্লাহ বলেন না? তো সেখানেই সাথে সাথে কি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। রজবের 1 তারিখ জুমাবার মা আমেনার কাছে আমার নবীজির নূর মোবারক ট্রান্সফার হয়েছে। আরেকবার জোরে বলেন মারহাবা। আমার ভাইরা মনোযোগ, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রিয় নবী আমার কাছে নূর যখন আমার শেকম মোবারক এলো, তখন প্রথম মাসে আদম আলাইহিস সালাম আমাকে সুসংবাদ জানালো, তুমি আখিরি নবীজির মা হবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এক এক মাসে এসে আমাকে এক একজনে আমাকে সুসংবাদ দেয়, তুমি আখিরি নবীর মা হবে, তুমি আখিরি নবীর মা হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতের বেলা হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ শুনলাম, ইয়া আমেনা ইন্নাকি ক্বাদ হামালতি বিসাইয়্যিদিল বারিয়া। ও আমেনা, তুমি সারা জাহানের সরদার তোমার পেটের মধ্যে ধারণ করেছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, আমার নবী যে সারা জাহানের সরদার, কার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? লাস্টে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসলো, রাতের বেলা তিনি দরজা বন্ধ, শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন দাইয়ের নাম, আরেকজনের নাম আবুল হাবের দাসী সুয়াইবা, তিনিও দাই ছিলেন। দরজা বন্ধ, জানালা বন্ধ,
যেদিন আমার নবী আসবেন 12 তারিখের রাত, 11 তারিখের দিনগত রাত মানে 12 রাত, তখন দেখলেন হঠাৎ করে সারা ঘর জান্নাতি নারীতে ভরে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা ঘর। মা আমেনা বললেন এরা কারা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন রেফারেন্স গুলো শুনুন, এগুলো পৃথিবীর কোন মোল্লা মৌলবীর বানানো কথা নয়। আল মাওয়াহিবুল লাদুনিয়া কেউ যদি না পড়ে আমার নবীর জীবন সে কিছুই জানতে পারবে না, পুরা আঁধারে থাকবে। আল খাসাইসুল কুবরা যদি কেউ না পড়ে তাহলে রাসূলুল্লাহর সম্মান কি কেউ জানতে পারবে না। এই কিতাবে আছে। মা আমেনা বলেন এতগুলা মহিলা দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মক্কার নারীদেরকে চিনি, তাদের গঠন সম্পর্কে জানি, এদের সাথে এই মহিলাগুলার কোনো মিল নেই। আমার বাবার বাড়ি ছিল মদিনায়, এই কারণে আমি মদিনার মানুষকে চিনি, মহিলাদেরকে চিনি, এদের সাথেও তাদের কোনো গঠনের মিল নাই। এরা করতে গেল, আমি কিছুক্ষণের জন্য পেরেশান হয়ে গেলাম। এমন সময় একজনে বলল, ও আমেনা আপনি কি চিনেন নাই? আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। জান্নাত থেকে এসেছি, আমার আল্লাহ আমাকে আপনার নবী আখির নবীকে বরণ করে নেওয়ার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। আর একটু মহব্বতে বলেন মারহাবা। এই কথা বলার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমেনা আপনি কি জানেন না, আমাকে চেনেন না? আমার স্বামী ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। অনেকে লোভের কারণে, অনেকে ভয়ের কারণে তাকে খোদা বলছিল, সিজদা দিয়েছিল। আমি আসিয়া একবারের জন্য তাকে খোদা বলি নাই, তার পূজা করি নাই, যার কারণে আমাকে নির্যাতন করা হলো। আমি দুনিয়া থেকে চলে গেলাম। আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে আপনার শিশুর দায়ী হওয়ার জন্য। আরো একবার কি বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীর মা বলেন আমি তখন আমার মনের মধ্যে কিছুটা টেনশন দূর হয়ে গেল। এমন সময় আমাকে একটা এইভাবে গ্লাস দেওয়া হলো, জান্নাতি গ্লাস আমার হাতে দেওয়া হলো। আমি বিসমিল্লাহ বলে সেই গ্লাসের পানিগুলা পান করলাম। আমি মুখে দেওয়ার পরে দেখলাম আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিঠা ছিল। আবিয়াদু মিনাল লামান, দুধের চাইতেও সাদা ছিল। আবরাদু মিনাস সালজে, বরফের চাইতে আরো শীতল ছিল। আমি বিসমিল্লাহ বলে পান করার সাথে সাথে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। এমন সময় ওই মহিলারা বলল, উখরুজি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি তাড়াতাড়ি দুনিয়ায় চলে আসেন। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমার বারে মনোযোগ। পৃথিবীর কোন দায়ী কোন নার্স, আমাদের দেশে নতুন নতুন ইসলামী চিন্তাবিদ বের হয়। মোবাইলের মধ্যে 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন বিভিন্ন শেখ বের হয়। মানুষে মনে করে ফেসবুকের মধ্যে যার ফলোয়ার বেশি সে মনে হয় বড় আলেম। খোদার কসম করে বলি রে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় কামিল ক্লাসে যারা পড়ায়, বাংলাদেশের সব মোল্লা মৌলবী সুপার গ্লু দিয়ে যদি এক করে আমাদের আল্লামা আনসারী ওসির রহমান হুজুরের কদমে আনা হয়, 1 মিনিটও ওনাদের সামনে কিতাব পড়তে পারবে না। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বেড়ে মনোযোগ। আমাদের বর্তমানে মিলাদ নবী কি, নবী কি আমরা যেমন নবীও তেমন, আমি যেমন নবীও তেমন। নবী নবী বেশি করো না। রাসূলুল্লাহর মিলাদ নবী করলে শিরিক হয়। আওয়াজ করে বলেন এমন অনেক মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমার ভাইরা, তুরস্কের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান 1 সপ্তাহের জন্য মিলাদ নবীর কনফারেন্স শুরু করলেন রাষ্ট্রীয়ভাবে। তিনি নিজে উদ্বোধন করলেন। আল আজহার ইউনিভার্সিটির মধ্যে ঈদে মিলাদ নবী হলো। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদ নবী হলো। মালয়েশিয়ার মধ্যে জশ্নে জুলুস হলো। ইয়ামানের মধ্যে 50-60 লাখের মানুষ জশ্নে জুলুস করলো। ইরাকে হলো, জর্দানে হলো, লিবিয়ায় হলো, সিরিয়ায় হলো, সারা পৃথিবীতে হলো। ইরাক, ইরানে হলো, বাংলায় হলো, পাকিস্তানে হলো, আলজেরিয়ায় হলো, ভারতে হলো। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? শুধুমাত্র আরেকবার বলি, একেবারে বোল্ড, একেবারে ক্লিয়ার কথা, লাউড এবং ক্লিয়ার। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প মার্কিন এবং ইহুদিদের গোলাম, মধ্যপ্রাচ্যের কয়েকজন বাদশাহ ছাড়া সারা পৃথিবীর সমস্ত দেশে আওয়াজ করে বলেন ঈদে মিলাদুন নবী মাহফিল আছে কিনা? হাত তুলে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার বাইরা মনোযোগ, আমার বাইরা মনোযোগ।
সারা পৃথিবীর মধ্যে ঈদ মিলাদুন্নবী আছে। আগে বলা হতো মেড ইন জস্ট জুলুস, মেড ইন চিটাগাং। আগে বলা হতো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মেড ইন চিটাগাং। আগে ওয়াহাবি মওদুদীরা বলতো ইয়া নবী সালাম আলাইকুম, মেড ইন চিটাগাং। এখন আল আজহার ইউনিভার্সিটিতে সেখানেও জুলুস চলে, ইয়ামনের মধ্যেও জুলুস চলে, এবং মিশরের মধ্যে জুলুস চলে, তুরস্কের মধ্যে জুলুস চলে, মালয়েশিয়াতে জুলুস চলে। এখন সোশ্যাল মিডিয়া আসার পরে দেখা গেল আমার নবীর উম্মত যেখানে সেখানে মিলাদ। একটু জোরে কি বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা মার্কিন এবং ব্রিটিশ, আমরা ইহুদি নাসারার গোলামি করেছি, আর চাই না, ক্ষমতা চাই না। একটু জোরে বলুন, আমরা দয়াল নবীর সুপারিশ চাই কি চাই না? যারা চান না চুপ থাকবেন, যারা চান একবার জোরে বলুন, আমরা দুনিয়া আখিরাতে দয়াল নবীর সুপারিশ চাই কিনা? কারণ আমরা জানি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সবাই নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। जोरे तौराने वाला नबी बचाने वाला, जोरे तौराने वाला नबी नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि, तुमी बादशाह बादशाह। আমার বাইরে মনোযোগ, আমার নবী মা আমেনার পেট মোবারক থেকে বর্তমান সময়ে সিজার করে যেভাবে সন্তান দুনিয়ার জমিনে আসে, সেইভাবে তিনি দুনিয়াতে আসলেন। মালবুসান, পোশাক পরা, মদহুনান, মাথার মধ্যে তেল দেওয়া, মাসরুরান, নাবি কাটা, মখালবুসান, পোশাক পরা। শুধু তা না, আমার নবী আসা মাত্র সাজিদা সিজদা করেছে আল্লাহকে। একটু জোরে কি বলা যাবে না? আমার হাওয়া। আমার ভাইরা, অন্য মানুষের আগমন আর আমার নবীর আগমনের মধ্যে বেশ কম আছে না নেই? ও যুবক রে, একটা জবানও বন্ধ রাখবেন না। আজকের এই সাউন্ড, এই জবাব, এই দুরূদ শরীফ, এই ঠিক বেঠিক বলা, এটা হাসরের মাঠে আমাদের নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? আমার ভাইরা, আশ্চর্য হয়ে গেলাম। আমি কোনো ভারত বিদ্বেষী মানুষও নই, আবার ভারত প্রেমিক মানুষও না। আমি যদি ভারতকে ভালোবাসি শুধুমাত্র আমার খাজা গরিব নওয়াজের জন্য। একটু জোরে বলেন ঠিক কিনা? কোন সন্ত্রাসী মুদির জন্য না, খুনি মুদির জন্য না, কসাই মুদির জন্য না। আমি ভারতকে ভালোবাসি খাজা গরিব নওয়াজের জন্য। আমি হিন্দুস্তানকে ভালোবাসি 30 কোটি 40 কোটি মুসলমানের জন্য। আমি ভারতকে ভালোবাসি আমার ভাইয়েরা। সেখানে মুজাদ্দেদ আল ফেসানি আছে না নেই? একটু জোরে বলেন আছে না নেই? সেখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, সেখানে নিজামউদ্দিন আউলিয়া মাহবুব এলাহি আছে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের বিশাল বিশাল সেলিব্রিটি, বড় বড় শেখ, অনেক বড় বড় ফলোয়ারওয়ালা, এই দলের নেতা ওই দলের নেতা, এই রাজনীতিবিদ ওই রাজনীতিবিদ, এই শেখ, অনেক শেখ দেখলাম। কারো ফেসবুকের পেজ থেকে ঈদ মিলাদ নবীর কোনো শুভেচ্ছা পাইলাম না। আশ্চর্যের ব্যাপার, ভারতের মমতা ব্যানার্জি ঈদ মিলাদ নবীর শুভেচ্ছা জানাইলো। এটা হয়তো রাজনৈতিক হতে পারে, এটা যে কোনো কারণে হতে পারে। একটু মহব্বতে বলুন, ইসলামী রাজনীতিবিদ যদি হয়, তিনি অবশ্যই ঈদ মিলাদ নবীর কারণে বেজার হবে না খুশি হবে? আওয়াজ করে বলেন না, বেজার হবে না খুশি হবে? আশ্চর্য হয়ে গেলাম, এটার গবেষণা করলাম। কেন কেন কেন? এখন গবেষণার রেজাল্ট পেয়ে গেলাম, ওই মধ্যপ্রাচ্যের রাজারা যারা মিলাদুন্নবী করে না, এখানে ভোট লাগে না, রাজতন্ত্র একের পর এক সেখানে ক্ষমতায় থাকতে পারে। এরা চিন্তা করলো মধ্যপ্রাচ্যের মতো মার্কিনের গোলাম করতে হলে অবশ্যই অবশ্যই মিলাদুন্নবী করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। একটু চিল্লাইয়া জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, বাংলাদেশে রথযাত্রা হয়, সেইখানে কোনো আঘাত হয় না। বাংলাদেশে পূজা হয়, বাংলাদেশে বড়দিন হয়। শুধু তা না, বৈশাখী শোভাযাত্রা এই বছর মৌলবীরাও করছে। একটু জোরে বলেন না ঠিক কিনা? বাংলাদেশে রথযাত্রা হয়, বাংলাদেশে শোভাযাত্রা হয়, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অনেক ধরনের বড় বড় মিছিল হয়। কিন্তু আমার ভাইয়েরা, জশ্নে জুলুস যাওয়ার সময় গরম পানি মারে এই ধরনের কিছু মুসলমানের বাচ্চা আছে না না? আরো জোরে বলেন আছে না না? বুঝা গেল মধ্যপ্রাচ্যের সেই শেখদের কাছে এরা চিন্তা করলো, এরা যেমন বংশ পরস্পরায় ইহুদি নাসারার গোলামি করার কারণে ক্ষমতায় টিকে আছে, আমরাও কোনো মতে চেয়ারে যাইতে পারি। মিলাদ নবীর পানিতে গরম পানি মেরে একবার মহব্বতের আওয়াজে বলুন, আমাদের যে ভাইরা জুলুস করতে গেছে, এরা কি বিরানির জন্য গেছে? আওয়াজ করে বলেন, কি টাকার জন্য গেছে?
50 লাখ মানুষকে কোনো মানুষে কি টাকা দিয়ে কিনতে পারবে? একটু জোরে বলে না, কিনতে পারবে? সেখানে কি কেউ জিলাপির জন্য গেল? সেখানে খোদার কসম করে বলি, রাউজান থেকে, গহিরাত থেকে, এই এলাকার থেকে যারা গেল, এরা সবাই বলবে আমরা শুধু রাসূলুল্লাহর মহব্বতে জুলুসে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাইরে মনোযোগ। এই জন্য এই কথাগুলো অনেক সময় বলে, হুজুর আমরা এই কথাগুলো জানি, আপনারা আবার মাহফিলে কেন বলেন? আপনি জানার পরেও বারবার বলতে হবে, আমাদের নতুন প্রজন্মের কাছে কানের মধ্যে পৌঁছায় দিতে হবে। একবারের জায়গায় 10 বার বলতে হবে, কলিজায় পৌঁছায় দিতে হবে। আমার নবী আমাদের কারো মতো হতে পারে? আরো জোরে বলে না, হতে পারে? আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসে গেলেন, আসার পরে আমার নবী সিজদায় পড়ে গেলেন। একদিনের শিশু কোনদিন 2 কানা হাত জমিনে রেখে কপাল এবং 2 কানা হাঁটু পা রেখে সিজদা দিতে পারে না। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলা হলো, আমার নবী 2 হাত 2 হাঁটু এবং কপাল রেখে এইভাবে সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদা দিয়ে দিলেন। সিজদায় যাওয়ার পরে 2টা কাজ করলেন। নাম্বার 1 হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নিশ্চয় আমি আল্লাহ রাসূল। আর একটা কথা বললেন, আমার আলা হযরত বলেছেন বড় চমৎকার, 30 নম্বর খণ্ড আল ফাতাওয়া আর রাদাবিয়ার মধ্যে বলেছেন, আমার নবী সিজদায় পড়ে বলেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী মাত্র দুনিয়ার জমিনে এলেন, আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। ও আমার গহিরার সচেতন ভাইরা, একবার কণ্ঠ ছেড়ে বলবেন, প্রশ্নের জবাব দেবেন, যে নবী মিলাদের সময় উম্মতি উম্মতি বলে কাঁদতে পারে, সেই উম্মত আমার নবীর মিলাদ নবী করার দরকার আছে কিনা? আরো যারা দরকার আছে কিনা? এই জন্য আমার ভাইরা, কেউ বুঝে নাই, আলেম বুঝে নাই, মুফতি বুঝে নাই, কবি নজরুল বলছে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়, আয় রে সাগর তস দেখবি যদি আয়। সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আপনাদের অসুবিধা লাগতেছে? একটু না, সবাই জোরে জোরে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। কথাটা কি দেখেন, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর। সব ছেলের একসাথে, আয় রে সাগর। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের, আজকে যত পাপী ও তাপী সব পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলম নিল বিদায়, আয় রে সাগর। আমার বাইরে মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী দুনিয়ার জমিনে এসে সিজদা করেছেন। সবাই বলেন, সিজদা করেছেন কাকে? জোরে বলেন, কাকে? আমার নবী, একটা কথা বলি, এই পয়েন্টটা খেয়াল রাখেন, আমলের পয়েন্ট। আমার নবী দুনিয়াতে আসা মাত্র সিজদা দিলেন, আর যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি চলে যাচ্ছি, কাপড়টা সরায় দাও, পর্দা সরায় দাও, আমি একটু মসজিদের ভিতরে দেখি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ তোমার বান্দাকে আমি নামাজের সিজদায় রেখে এসেছি। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
যে নবী আসা মাত্র সিজদা দিলেন, যিনি যাওয়ার সময় নামাজ 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 করলেন, এক ওয়াক্ত নামাজও কজা করলেন না। আমার ভাইরা জোরে জোরে বলুন, ওই নবীর উম্মত কোনোদিন নামাজ কাজা করতে পারে? এটা মাথায় রাখবেন। নামাজ না পড়ে নিজেকে বড় আশিকে রাসূল দাবি করার কোনো সুযোগ নেই, এটা মাথায় রাখবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় আমি একটা কথা সবসময় বলি, আপনারা অনেক বড় বড় নেতা দেখা যাবে মিছিল করতেছে, শুরু করছে জোহরের সময়, জোহর নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নেই? আমি একবার এক জায়গায় ওয়াজ করছিলাম, চেয়ারম্যান ইলেকশন চলছিল, চেয়ারম্যান, এটা রওজান না, আবার অন্য থানা পাশে। সেখানে ঘটনাক্রমে ওই মাহফিল বড় মাহফিল ছিল। তো সাধারণত চেয়ারম্যান ইলেকশন যারা করে তারা কোথাও একটা বড় মাহফিল হলে ইলেকশনের ক্যাম্পেইনের সময় এরা স্টেজে চলে আসে। আমি জানি না যে এদিকে চেয়ারম্যান একটা, ওইদিকে দুইটাই, আমি জানি না। তা আমি তখন বলছিলাম, নামাজে কে বলো না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে। এরা আমার দিকে হা করতে আছে। পরে আমাকে বলতেছে ওয়াজের শেষে বলতেছে, হুজুর আপনি কি করছেন? আমি বলছি কি করছি আমি তো জানি না। হুজুর ডান দিকে একটা নেতা, বাম দিকে কয়টা? দুইটা। ইন্না লিল্লাহি। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? নামাজে কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এটা বলে কি গুনাহ হবে নাকি? ছেলেরা ঠাড়া হলতের মধ্যে ব্যবসায় থাকছে আমার দিকে, এরা নাই তা নাকি? ও চেয়ারম্যানের মতো সাই থাকছেন কেন? সবাই বলেন নামাজে কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, আমি 1 ঘন্টার জন্য পারমিশন চাইছিলাম, আর কথা বলার পারমিশন আছে, কিন্তু আসল যে উদ্দেশ্যে কথা শুরু করছিলাম সেটা এখনো হয় নাই। আপনাদের কি কথা শোনার আসলে আগ্রহ আছে? খারাপ লাগতেছে না? আচ্ছা, সবাই জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মা আমেনার দেখেন, একেবারে সংক্ষেপ করছি, খুব দ্রুত খোলা রাখেন। আমার নবী আসলেন, আসার সাথে সাথে সিজদা দিলেন এবং উম্মতি বলে কাঁদলেন। তাহলে আমরা নামাজ পড়বো, এক। দ্বিতীয়ত, নবী উম্মতের জন্য কেঁদেছেন। নবী যদি দুনিয়াতে আসা মাত্র উম্মতি উম্মতি করতে পারে, আমরা নবী নবী করলে কি বেদাত হয়? তা আপনি আওয়ামী লীগের মিটিং করলে সেখানে একবার না একবার বঙ্গবন্ধুর কথা বলবে, বিএনপির মিটিং এর মধ্যে শহীদ জিয়া রহমানের কথা একবার না একবার বলবে। তা আপনি কিসের ইসলামী দল করতেছেন? পুরা 5 দিনের তাফসীর মাহফিল করছেন, 5 দিনের বিষয় ইস্তেমা করছেন, একবারও না রিসালাত দিলেন না। কিসের মুসলমান বেড়া? জন্মের সময় না তোমাকে আজান দিয়েছিল আল্লাহু আকবরের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামতের মধ্যে নেই। তারপরে মরণের সময় কি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো তুমি নবীর দলের স্লোগান দিচ্ছ, একবারও তুমি নারে তাকবীর পরে নারে সালাত বলো নাই। তাহলে বলেন এই দলের মধ্যে বেজাল আছে না? না। সুন্নিদের মধ্যে কোনো বেজাল? আমরা আল্লাহর স্লোগানও দিই, বলেন নবীর স্লোগানও দিতেই হবে, মিস করা যাবে না। বলেন না মিস করা যাবে। আসেন, আমার নবী আসা মাত্র 4টা বড় বড় ঘটনা হয়েছে। আমি কি বলবো? শোনার ইচ্ছা আছে? কয়টা ঘটনা? 4টা। এক, এদিকে রাসূল আসলেন, মাশাআল্লাহ বৃষ্টির কারণে একটা সুবিধা হবে, মাঝখানে কয়েকটা খালি চেয়ার আছে, এগুলো ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্রুত 2 জন মানুষ কে আর আগে কে আসবেন চলে আসেন। 3টা চেয়ার খালি আছে, 3 জন সামনের সারিতে। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি। 3 জন। দরুদ শরীফ আর আসর হয়েছে। বৃষ্টি যখন আরেক জায়গায় এরকম ওয়াজ করছিলাম, বৃষ্টির আওয়াজে, মানে এমন আওয়াজ, তো আমি বলছিলাম বৃষ্টির আওয়াজের সাথে প্রতিযোগিতা হবে, বৃষ্টির চাইতে আমাদের আওয়াজ বড় হইতে হবে। একটু মহব্বতে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাইরে মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসা মাত্র 4টা বড় বড় ঘটনা হলো। নাম্বার 1,
পারস্যের মধ্যে একটা আগুনের কুণ্ডলী ছিল, যারা বলেন কিসের কুণ্ডলী? আগুনের কুণ্ডলী তার নিভে গেল। তাহলে বোঝা গেল আল্লাহর নবী দুনিয়ায় এসে মেসেজ দিলেন, এখন থেকে আর আগুন পূজা চলবে না, ইবাদত আল্লাহর। যারা বলেন ইবাদত কার? দ্বিতীয় নম্বরে পারস্যের কিসরা বাদশার হঠাৎ করে মহলের মধ্যে ভূমিকম্প হলো, 14টা ইট পড়ে গেল। তাহলে বোঝা গেল এরপরে আরেকটা বাদশার চেয়ারের কুঠিগুলা ভেঙে গেল। 4 নম্বর ঘটনা, মধ্যপ্রাচ্যের মধ্যে একটা বিশাল পানির লেক ছিল, ওই লেকের পানিগুলা আমার নবী দুনিয়ায় আসা মাত্র একেবারে শুকিয়ে গেছে। একটু জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলে। 4টা ঘটনার কারণ, আমার দিকে দেখবেন, অস্থির হবেন না, যা হওয়ার হবে। বৃষ্টি, এটা বৃষ্টি পড়ার সময়, ঠিক কিনা বলেন? প্রায় বৃষ্টি হচ্ছে, ওদিকে দেখবেন না। আপনারা যদি সহযোগিতা করেন আমি 10-15 মিনিটের মধ্যে আমার আলোচনা গুছাই দিতে পারবো, বলেন ইনশাআল্লাহ। কি বলছি শোনেন। আর এখন ছেড়ে দিলে তো ভিজে ভিজে করে যাবেন, হয়তো 10 মিনিট পরে বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ওই দিন রানীরহাটের এখানে একটা মাহফিল ছিলাম গত সপ্তাহে, যেই বৃষ্টির আওয়াজ, লাস্টে যেই টাইমে মনে যাচ্ছে বৃষ্টি শেষ, সবাই ঘরে তবরুক নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মোহাব্বতে দেখি আমার নবীর স্লোগান, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিনে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী দুনিয়ায় আসা মাত্র নাম্বার 1 পারস্যের আগুন নিভে গেল। এখন থেকে আগুন পূজা চলবে না, একটু জোরে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। 2 নম্বরে কিসরার বাদশার 14টা কঙ্কর পড়ে গেল, ইট পড়ে গেল, দেওয়াল ভেঙে গেল। তাহলে এখন কিসরার পরাশক্তি চলবে না, পারস্যের আগুন নিভে গেল, কাইসারের চেয়ার আর খুঁটি ভেঙে গেল। আমাদের বর্তমান সময় যেমন মার্কিন, রাশিয়া 2টা পরাশক্তি, চীন ও পরাশক্তি, ইন্ডিয়া পরাশক্তি দাবি করে, তখন ছিল পৃথিবীর মধ্যে 2টা পরাশক্তি, একটা রোম আর একটা ফারস্য। আল্লাহ তাআলা আমার নবী দুনিয়ায় আসা মাত্র এই 2টা রাজপ্রাসাদের মধ্যে 2টা বড় বড় ঘটনা দিয়া আল্লাহ প্রমাণ করে দিলেন, এখন থেকে আর কিসরা কাইসারের পরাশক্তি চলবে না। আখিরি নবী, সমস্ত জাহানের বাদশা নবী এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, জোরে জোরে বলি মারহাবা, ঠিক কিনা বলেন? আমার নবীর উপরে বাদশা আর কেউ আছে? বলেন আর কেউ আছে? সবসে আও লাও আলামা রানা বিজরে সবসে বা मुल्क का नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी सबसे রানবী। আচ্ছা, সবসে ওয়ালা পড়লে কি আপনাদের খারাপ লাগে? আল্লাহ আমাদেরকে আলা হযরতের এই নাত বেশি বেশি পড়ার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা, আর ওদিকে না যাই, আমরা কথাগুলো বলি। তাহলে 1 নম্বর ঘটনা, আগুন নিভে গেল, আগুন পূজা করা যাবে। 2 নম্বর, পারস্য এবং কিসরা এই 2টা এবং রোমের মধ্যে যে ঘটনা হলো, এবং লেক কেন শুকিয়ে গেল শোনেন। আমাদের দেশে অনেক ছেলেরা আছে, নতুন প্রজন্মের মধ্যে অনেক ইয়াং ছেলে আছে, টিনেজ ছেলে, 15, 16, 18, 20, 25 বছরের ছেলে, এরা ফয়েস লেকে যায়, রাঙ্গামাটি যায়, যায় কিনা? কথা বলেন না। গিয়ে কি করে? সেখানে গিয়ে ডেকসেট নিয়ে যায়, গান চালায়, নাচে। মাঝখানে একটা নৌকা ভাড়া করে, একটা ট্রলার ভাড়া করে বা স্পিডবোট ভাড়া করে রাঙ্গামাটি লেকের মাঝখানে গিয়ে, ফয়েস লেকের মাঝখানে গিয়ে, অথবা কক্সবাজারের সাগরের মাঝখানে গিয়ে, কর্ণফুলী নদীর মাঝখানে গিয়ে নাচ গান করে। অনেক সময় অনেকে মদ গাঁজা খায়, আছে না নেই? আমি কি ভুল বললাম? ঠিক তেমনি খেয়াল করেন, ঠিক তেমনি আমার নবী দুনিয়াতে আসার আগে আবু জেহেল আর আবু লাহাবের যুগে, জাহিলিয়াতের যুগে
এই ধরনের সিস্টেম ছিল, যেখানে সাগর দেখার পর আল্লাহর কথা মনে পড়ার কথা, যেখানে সুন্দর লেক দেখার পরে, ফুলের বাগান দেখার পরে আল্লাহর কথা স্মরণ হওয়ার কথা, সেইখানে তারা সাগরে গিয়ে, লেকে গিয়ে, ওই লেকের নাম ছিল বহাইরাতু সাওয়া। নাম কি? বহাইরাতু সাওয়া। বহাইরাতু সাওয়া লেকটাতে গিয়ে দুইটা কাজ হতো, নারী পুরুষ কয়েকজন মিলে সেখানে গিয়ে জেনাবে বিচার করতো, বেলাল্লাপনা করতো, নাচ গান করতো। আর কিছু ছিল সেখানে গিয়ে শিরিক করত। আমার নবী এলেন মক্কায়, আর মধ্যপ্রাচ্যের বিশাল লেক শুকিয়ে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবী এসেছে, এখন আর বেহায়াপনা আর বেলাল্লাপনা চলবে না। এখন থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এখনো আমাদের মুসলমানের, শেষের দিকে আসলাম, এখন আমাদের মুসলমানের যে সমস্ত ছেলেদের অশ্লীলতার নাচ গানের অভ্যাস আছে, সারার দরকার আছে না নেই? আমার খুব অবাক লাগে, এই যুগে, এত শিক্ষিত মানুষের যুগে, এই অতি আধুনিক যুগে অনেক ছেলে দেখা যায় নিজের বউকে ভিডিও করে কন্টেন্ট বানায়, কাপল ব্লগ বানায়, মিডিয়ার মধ্যে ছেড়ে দেয়। আছে না নেই? এটা আমাদের সাথে কথা বলেন, আছে না নেই? অনেকে অনেকের বোনকে নিয়ে ভিডিও বানায়, অনেকে মাকে নিয়ে ভিডিও বানায়, কাপল ব্লগ করে, এগুলাকে কাপল ব্লগ বলা হয়। টিকটক বানায়, রিল বানায়, বানাইয়া সেগুলা ছেড়ে দেয়, সেগুলা দিয়ে টাকা কামায়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, নিজের স্ত্রী, নিজের ছোট বোন, নিজের মা, নিজের মেয়ে, এদেরকে কি বেগানা পুরুষের সামনে উপস্থাপন করলে, চেহারা দেখাইলে সবার আওয়াজ লাগবে? না হলে আমি কিন্তু এই 1 সেকেন্ডের মধ্যে নেমে যাব। সবাই আওয়াজ করে বলুন, এগুলা কি সওয়াব হবে না গুনাহ হবে? হালাল নাকি হারাম? এটা কি ফাহেশা, যে কোনো সন্দেহ আছে? এটা যে ফাহেশা, অশ্লীলতা, এটা কোনো সন্দেহ আছে? শোনেন, আমি একটা হাদিস শরীফ বলি, আমরা রসুলের শানও বলবো। ওই যে আমি প্রথমে বলেছিলাম, ধৈর্য রাখলে কিছু মজা পাবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আকিদাও লাগবে, আমলও লাগবে, ঠিক কিনা বলেন? আমি রসুলের শান মান শুনলাম, আকিদা শক্ত করে গেলাম। নবী নূর, আমার নবী আগমন করেছেন, নবী কারো মতো না। নবী আসার সময় ফেরেশতারা জুলুস করেছে, আমরা বলতেছি ইনশাআল্লাহ। নবী সিজদা করেছে, সুবহানাল্লাহ বলে না কেন? নবীর জন্য আকাশের তারকা ঝুঁকে গেছে, আল্লাহর কাবাগর ঝুঁকে গেছে, সব ঠিক আছে। কিন্তু আপনি যদি এই ধরনের যদি সমাজে অশ্লীলতাকে সমর্থন করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখানো যাবে না। এজন্য শুনুন, হাদিস শরীফ আছে, এটা আল কাবায়েরের মধ্যে ইমাম জাহাবি এনেছেন, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, আমরা যারা ঈদে মিলাদুন নবী শানে নূরে মুস্তাফা মাহফিলের একেবারে শেষে চলে আসলাম, মোনাজাতের আগে আগে, সব একবার আমার সাথে কণ্ঠ ছেড়ে বলুন, আমরা বেহেশতে যাইতে চাই কিনা? আমরা কি দোজখে যাওয়ার জন্য বসে আছি? আমরা চাই কি? বেহেশত। জোরে বলে না, কি চাই? বেহেশত। তবে আশিকরা আরেকটা কথা বলে, কি বলে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে শুধু, জাহান্নাম কেউ ডরি না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আশিকদের কথা, কারণ নবী যেখানে ব্যস্ত সেখানে, ঠিক না বলে না? নবী বেহেশতের মুহতাজ না, বেহেশত নবীর মুহতাজ। জোরে বলেন মারহাবা। তো যারা জান্নাত চান, এই হাদিসটা শোনেন, যেটা বলছিলাম। আমার নবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? আমার নবী বলেন, 1 নম্বর হলো মুদমিনু খামরিন, যে মাদকাসক্ত মদ খায়, যে মদ পান করে, গাঁজা হোক, ইয়াবা হোক, ট্যাবলেট হোক, পাউডার হোক, যত ধরনের খামর আছে, খামর মানে শুধু মদ না, খামর মানে শুধু পানি নয়, যত ধরনের মাদক দ্রব্য আছে, অ্যালকোহল আছে, এই ধরনের ড্রাগ যারা সেবন করে, আমার নবী 1500 বছর আগে বলেছে, এই মাদকাসক্ত মানুষ যদি চিরতরে তওবা না করে মারা যায়,
ওই ব্যক্তি সবে বরাতে তার দোয়া কবুল হয় না, সবে কদরে তার দোয়া কবুল হয় না, ওই ব্যক্তি কোনোদিন বেহেশতে যেতে পারবে না। এরপরে আমার নবী বলেন 2 নম্বরে হলো আলা কুলি ওয়ালিদাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়াতে যাদের মাধ্যমে পাঠাইলেন মা এবং বাবার সাথে বেয়াদবি করে অনেক মুসলমানের ছেলে আছে না নেই? আরে কথা বলেন আছে না নেই? কালকে কর্ণফুলি ওখানে বড় উঠানে ওয়াজ করছিলাম, এক বুড়া মানুষ 80-90 বছরের, আমি ওয়াজ করতেছি, বেচারা বারবার শুধু বলতেছে হুজুর মা বাবার কথাটা আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। আমি বলতেছি বাবারে একবার তো বলে ফেলেছি, যাকে একবারে হবে না তাকে 100 বার বললেও হবে। এজন্য একবারে বলি, আমার নবী সরওয়ারে কায়নাত বলেন, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলা, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন, যেই মা বাবার কথা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। আমার নবী বলেন মা বাবা আকুলি ওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য যারা, মা বাবাকে যারা কষ্ট দেয়, এরা কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে? জোরে বানা বেহেশতে প্রবেশ করতে পারবে না। এরপরে 3 নম্বর কথা হলো ওয়াদাইয়ুসু আল্লাযী ইউকিররু খুবসা আহলিহি। 3 নম্বর হলো সেই দাইয়ুস, সেই বাবা, যে বাবা নিজের মেয়েকে বেগানা পুরুষের সামনে উপস্থাপন করে, যেই স্বামী নিজের স্ত্রীকে বেগানা পুরুষের সামনে চেহারা দেখায়, যে বড় ভাই নিজের বোনকে বেগানা পুরুষের সামনে দেখায়। আরেকবার বলবো আমার বাবারা শোনেন একটু মনোযোগ, যে বাবা তার মেয়েকে বেগানা পুরুষের সামনে চেহারা উপস্থাপন করার জন্য সমর্থন করে, সাপোর্ট করে, আর যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সামনে উপস্থাপন করাকে যে সমর্থন করে, আমার নবী বলে আদাইয়ুসুল্লাযী ইউকিররু খুবুসা আহলিহি, যে নিজের পরিবারের সদস্য মহিলারা নিজের স্ত্রী, নিজের ছোট বোন, নিজের মেয়ের ব্যাপারে বেলাল্লাহপনা বেহায়াপনাকে যে সাপোর্ট করে, সমর্থন করে, আমার দয়াল নবী বলে ওই দাইয়ুস কোনোদিন বেহেশতে যাবে না। একটু জোরে জোরে কি বলা যাবে না নাউযুবিল্লাহ? আরো জোরে। তাহলে এই আমার যুবক ভাইরা, মুরব্বীদেরকে বলবো না, সবাই একসাথে যারা যারা পারেন বলেন, তাহলে মুসলমান কোনোদিন নিজের স্ত্রীর ভিডিও শুট করে, রিল বানাইয়া, ভিডিও বানিয়ে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে? একটু জোরে বলেন না, পারে? ভাইরা আমার, ভালো কাজের জন্য অনেকে ফেসবুক ব্যবহার করে, যোগাযোগের জন্য, মানুষের সাথে গোটা পৃথিবীর অবস্থা জানার জন্য, কিন্তু এই বেহায়াগুলোর কারণে ঢুকা যায় না। একটু যারা বলেন ঠিক না? আমার চেনা জানা মানুষ আমি চিনি, যার চেহারা চিনি, মাহফিলে আসে, নামাজ পড়ে, দাড়ি রেখেছে, এমন মানুষ পর্যন্ত নিজের স্ত্রীকে নিয়ে ভিডিও বানায়। চিল্লায়া বলেন আছে না নাই? কারণ আমরা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করি, আমরা কখনো সমাজে যেটা দরকার হয় সেটা নিয়ে অনেক সময় আলোচনা করা হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সমাজে যখন যে সমস্যাটা চলে সেটা বলার জন্য। তাহলে বলুন, আমার নবী বলছে, আচ্ছা আপনি পৃথিবীর কোন মোল্লা মৌলবী পিসা হবে, আরেকবার বলছি পৃথিবীর কোন মোল্লা মৌলবী পিসা হবে, আমার নবী যদি কাউকে ব্যস্তে ঢুকতে না দেয়, তাকে ব্যস্তে ঢুকাইতে পারবে? সবাই জোরে বলেন না। রসুল বলে এই ব্যস্তে ঢুকতে পারবে না। পৃথিবীর কোন পীরের সাধ্য আছে তাকে ব্যস্তে ঢুকানোর? কোন নেতা পারবে? জোরে বললে পারবে? আমার নবী বলেন এই 3 শ্রেণীর মানুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না। মানি না, না মানি, হ্যাঁ না, না মানে কি না। আমার নবী বলে বেহেশতে ঢুকতে পারবে না। কে? যে আদাইয়ুস আল্লাযী, যে ইউকিরু সাপোর্ট করে খুবুসা আহলিহি, তার নিজের পরিবারের মহিলা সদস্য, পুরুষ সদস্যদের গুনাহকে, অশ্লীলতাকে, বেপরদাতাকে সাপোর্ট করে, সেই পুরুষ দাইয়ুস কোনোদিন বেহেশতের গ্রাণ পাবে না। মনে রাখবেন, একটা মানুষ গোড়ায় চড়ে 500 বছর নন স্টপ, বলে না 500 বছর নন স্টপ গোড়ায় দৌড়াইলে কয় মাইল যেতে পারবেন? গোটা পৃথিবী কয়েকবার ঘুরতে পারবে না? কথা বলে না। গোড়া যদি নন স্টপ যদি গোড়ায় চড়ে, কোনো বিরতি নেই, একটা মানুষ সে যদি গোড়ায় দৌড়াইতে থাকে, গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে না? কথা বলে না।
এই 500 বছর ঘোড়ায় চড়ে যেখানে যায় সেখানে বেহেশতের ঘ্রাণ যায়। আর যে নিজের বউ নিজের মেয়েকে বেপরদা উপস্থাপন করে সে বেহেশতের ঘ্রাণ পায় না। বেহেশতের ঘ্রাণ কত দূরে যায়, অত দূরে পর্যন্ত সে থাকবে না, সে বেহেশতের ঘ্রাণ পাবে না। তাহলে একটু সবাই জোরে বলুন, আমাদের নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না নাই? এজন্য ভাইরা হাত জোর করে বলবো। আরেকটা কথা বলি, মাইন্ড করিয়েন না, বলবো, গুসইতে লাগবেন না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনেক ছেলেরা চিন্তা করতেছে, হুজুর টাকা পাচ্ছি, পেজের ভিউ বাড়তেছে, রিচ বাড়তেছে, লাইক বাড়তেছে, আর্নিং হচ্ছে। আমি বলবো আজকে থেকে 20 বছর পর তোমার ছেলে যখন স্কুলে যাবে, শোনেন, তোমার ছেলে যখন স্কুলে যাবে তখন তোমার ছেলে স্কুলে ক্লাসে বসতে পারবে না, বলবো যে এটার এর মা বাপ দুজন টিকটকার। ঠিক কিনা বলে না? এর মা বাপ দুজন কি টিকটকার। ছেলে মেয়ে মুখ দেখাইতে পারবে না তোমাদের জন্য, এরকম একটা পরিবেশ চলে আসবে। এখন সবাই সবাইকে লাইক ফলো করতেছে। ভাই, কারো বউ ঘরে থাকলে এটা ফেসবুকে আসে না, এটা নিউজে আসে না, বই পালে গেলে আসে। ঠিক তেমনি আপনি যে কাপড় খুলতেছেন, আপনি যে বেইজ্জত, আপনি যে ফাগলামি করতেছেন, আপনার মেন্টাল, আপনি যে একজন মানসিক রোগী, আর আপনি যে একজন হাফ ব্যান্ড, এটা মানুষের দেখে আনন্দ পাচ্ছে বলে এই জন্য দেখতেছে। কারণ মানুষ আরেকজনকে পাগল হিসেবে দেখলে মানুষের আনন্দ লাগে। একটু জোরে বলেন না ঠিক কিনা? আপনাকে অনেক বড় জ্ঞানী গুণী হিসেবে দেখতেছে না, আপনাকে অনেক বেশি সম্মানের সাথে দেখতেছে না, দেখতেছে কি হিসেবে? ফল হিসেবে হন না, একটু জোরে বলেন কি হিসেবে? পাগল হিসেবে দেখতেছে। এই জন্য খুশি হইয়েন না, নিজের ছেলে সিদ্ধু গোষ্ঠী কোনোদিন মুখ দেখাইতে পারবে না, কারণ ভিডিও এগুলো থেকে যাবে, এগুলো ডিলিট করবে কে? কোনো কারণে যদি পেজ হাত থেকে চলে যায়, আপনি যদি ডিলিট করতে না পারেন, এগুলো মানুষের মোবাইলে চলে যাবে, ওই ফোয়াবে যাত দে ঠিকঠাক করার ফোয়া। এর বাবা হচ্ছে হাফ ম্যাট, এর মা হচ্ছে আধা পাগল। সেজন্য পাগলের ছেলে না হওয়ার জন্য টিকটক করা যাবে না। হরে তারা একটু চিল্লায় বলে না, টিকটক করা যাবে। অশ্লীল গানের সাথে ঠোঁট মেলিয়ে নাচ গান করা যাবে। কমেডি জোকস কৌতুকের নামে স্বামী স্ত্রী একসাথে ভিডিও করে আওয়াজ করে বলেন হাজারো লাখো মানুষের সামনে আওয়াজ করে বলেন উপস্থাপন করা যাবে। এগুলা দুনিয়ার থেকে দাফন করে দেওয়ার জন্যই আমার নবী দুনিয়াতে 12 রবিউল আউয়ালে মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় তশরিফ এনেছেন। এজন্যই কবি নজরুল বলেছে, আজকে যত পাপী ও তাপী, বলেন না কেন? আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর দেখবি যদি আয়। একবার মহব্বতে বলেন মারহাবা। আচ্ছা যাক, নবীর উসিলায় দোয়া হয়। ছোট্ট একটা ঘটনা বলি। আমার নবীর বয়স যখন 6 বছর, জোরে বলেন কয় বছর? এই কথা বলে শেষ, এটা বলতে 2-3 মিনিট লাগবে। সারা আরবের মধ্যে বৃষ্টি বন্ধ, বলে না বৃষ্টি বন্ধ। বৃষ্টি যখন বন্ধ, তো দাদা আব্দুল মুত্তালিব তখনও বেঁচে আছে। তিনি কাবার ভিতরে গেলেন, মূর্তি ভিতরে আছে না নেই? এখন আল্লাহকে বললেও আল্লাহ বলল তোর দোয়া কবুল করবো না, কারণ ভিতরে তো কি আছে? মূর্তি আছে। মনে রাখবেন, কাবা শরীফের মতো আল্লি আব্দুল মুত্তালিব হলেও কাবার থেকে মূর্তি বের করার ক্ষমতা ওনার ছিল না, কারণ বেশিরভাগ মানুষ ছিল মুশরিক। ঠিক কিনা বলেন? এই কারণে কাবার ছাদে গেলেন, আল্লাহ বৃষ্টি দেয় না। সাফায় গেলেন, মারওয়ায় গেলেন, সব জায়গায় গেলেন, কোথাও বৃষ্টি হয় না। লাস্টে আব্দুল মুত্তালিব ঘরে গেলেন, গিয়ে বলেন আমেনা, আমার ছেলে যেদিন, আমার নাতি যেদিন আসছিল, আমি সেদিন কাবার দেওয়াল থেকে শুনেছি আমি নাকি আখিরি নবীর দাদা হয়েছি। সুবহানাল্লাহ বলে না? আমার নাতি যেদিন আসছিল কাবা ওইদিকে ঝুঁকে গিয়েছিল, এবং আরবে এক ইহুদি বলেছিল আপনার নাতি এটা আখিরি নবী, কারণ আমি দেখেছি আকাশে তলা নাজমু আহমদ, একটা আহমদের তারকা তাওরাত ইনজিলে, এই কিছুক্ষণ আগে বলছিলাম, যে নবীর কথা আছে সেখানে লেখা আছে আখিরি নবী যেদিন আসবে সেদিন আকাশে একটা তারা দেখা যাবে, সেই তারাটা উদিত যেদিন হবে সেদিন আখিরি নবীর জন্ম হবে, সেদিন থেকে কোন নবীর শরীয়ত চলবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সুতরাং ও আমেনা, আজকে আমার নাতির বয়স 6, আমার কিন্তু ওই ইহুদি বলছিল মনে আছে আপনার নাতির 2 কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে।
কবুতরের ডিমের মতো। কিসের মতো? কবুতরের ডিমের মতো, দুই কাঁধের মাঝখানে। এটা দেখে ইহুদি বেহুশ হয়ে গেছিল, এটা অন্য কথা। এবার আসেন, আমেনা আমার নাতিকে সুন্দর কাপড় পরাইয়া রেডি করে দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তখন ইন্তেকাল হয় নাই, 6 বছর আমার নবীর বয়স। মা আমেনাও আছে, দাদা আব্দুল মুত্তালিবও আছে, কিন্তু বাবা আব্দুল্লাহ নাই দুনিয়াতে। আমার নবী আসার আগে কি হয়েছেন? ইন্তেকাল হয়েছেন। হঠাৎ করে মা আমেনার সুন্দর একটা লেবাস পরাইয়া আমার নবীকে দাদার কাছে দিলেন। ছোট্ট ছোট্ট হাত ধরে আল্লাহ নবীকে দাদা গিয়ে কাবা শরীফের দেওয়ালের সাথে লাগাই দিলেন। এত আস্তে বললে হবে না, আরো জোরে বললেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাইতুল্লাহ আর আরেকজন হচ্ছে হাবিবুল্লাহ। একজন হচ্ছে কি হাবিবুল্লাহ, আরেকজন হচ্ছে কি বাইতুল্লাহ। তো এই জন্য আমার নবীর একজন চাচা আছে আবু তালেব, আপনার নাম শুনছেন? আবু তালেবের ছেলের নাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না মারহাবা। হযরত আলী কার ছেলে? ওই নিঃশ্বাস বন্ধ করে কথা বলতে বলতে আপনারা ওয়াজ মুখস্থ করেন না, শুধু বলে যে হুজুর ওয়াজ সুন্দর, এই জন্য আস্তে ধীরে বলতেছি। রসুলের চাচার নাম আবু তালেব। বলেন নাম কি? আবু তালেবের ছেলের নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু তালেবে ওই দিন একটা আরবি কবিতা লিখছিল, আরবি কবিতাটা বলি। খাজা আবু তালেব বলেন, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। আমার বারে মনোযোগ, পৃথিবীর সবগুলা কিতাব, আমার ব্যাগে একটা কিতাব আছে, আমি এটা বের করছি না, এটার নাম হচ্ছে আর রাহিকুল মখতুম। আর রাহিকুল মখতুম কিতাবটার সম্পর্কে 1 মিনিট বলি। সারা পৃথিবীতে আরবের একটা সংগঠন আছে রাবেতাতুল আলম আল ইসলামী। এ রাবেতাতুল আলম আল ইসলামী আরবেদের সংগঠন। এটার উদ্যোগে সিরাতুন নবীর প্রতিযোগিতা হয়েছিল। সিরাতুন নবী মানে নবীর জীবনী সংক্ষেপে সুন্দর করে কে লিখতে পারে। সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল, ফার্স্ট পুরস্কার পেয়েছিল ভারতের একজন আলেমের নাম সফিউর রহমান মুবারকপুরি। কিতাবের নাম আর রাহিকুল মখতুম। আর রাহিকুল মখতুমেও এই ঘটনা এনেছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা। কি এনেছে শোনেন। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে কাবার সাথে লাগাই দিলেন। এরপরে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ অনেক দিন আমাদের এখানে বৃষ্টি হয় না, আল্লাহ কুয়ার পানিগুলা শুকিয়ে গেল, ওঠের স্তনের দুধ শুকিয়ে গেল, খেজুরের গাছগুলা মরে যাওয়ার অবস্থা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা মার থেকে দুধ পায় না, মায়েরা পানি পান করতে পারে না। আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, বৃষ্টি দাও। ও আল্লাহ, আমি কাবার সাথে দাঁড়িয়ে দোয়া করলাম, আমি ডানে বামে সব জায়গায় দোয়া করলাম, বৃষ্টি হলো না। ও আল্লাহ, আমার নাতি যেদিন আসছিল আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। মা হালিমার ঘরে অলৌকিক ঘটনা হয়েছে, 4 বছর বয়সে সিনা সাক হয়েছে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার নাতি এটা সাধারণ না, এটা কোনো মানুষের মতো না। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর সাথে লাগাই দিলাম। আমার বারে মনোযোগ। খাজা আবু তালেব নবীর চাচা বলে, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। আমার নবীর উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা মাত্র আকাশে মেঘ এসে গেল, হাত নামানোর আগে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। একটু সবাই জোরে বলেন মারহাবা। সবাই একবার মহব্বতে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? সবাই শেষ, একেবারে আলোচনা শেষ, জোরে বলেন হায়াতের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? এবার বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর। সুতরাং সম্মান পেতে হলে যে কোনো ভাবে মানুষ টাকা কামাইতে পারে। সুদকেও কামানো যায়, কষ্ট করেও কামানো যায়, জোর করেও ক্ষমতা পাওয়া যায়, আল্লাহকে খুশি করে পাওয়া যায়। সুতরাং ক্ষমতা পাওয়া বা টাকা পাওয়া, পয়সা পাওয়া এটা বড় কথা না। যদি সম্মানের সাথে দুনিয়াও চান আখিরাতও চান তাহলে উসিলা সবাই বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার জোরে বলেন তো দেখি মারহাবা। আমার নবী যে সমস্ত কিছু পাওয়ার উসিলা, কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা। এজন্য আমার নবীর ওই কোরআনের যে আয়াত পড়ছিলাম সূরা বাকারার 90 নম্বর আয়াত, নবী আসার আগেও নবীর উসিলায় পাইছে, 6 বছর বয়সে পাইছে। শুধু তা না, নবী দুনিয়ার থেকে যাওয়ার পরও
সাহাবীরা নবীর রওজায় গিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ যে যা চাইছে আল্লাহ তাকে তা দিয়েছেন। এখনো নবীর উসিলায় চাইলে পাওয়া যায় কি পায় না? পাওয়া যায় কিনা? বকারে খেশ হেরানাম আগে সেনি ইয়া রাসূলুল্লাহ। এটা এন্ডিং, সমাপ্তি, উপসংহার। কারণ আমরা রসুল চাই, কবরেও রসুল চাই, মরণের টাইমে আমরা রসুলকে দেখতে চাই কিনা? কথা বলা চাই কিনা? নবীর চেহারা দেখলে সে কোনোদিন বেঈমান হতে পারবে? কবরে রসুলকে চিনলে সে কবরে কোনোদিন আযাব হবে? আমার নবী হাসরের মাঠে জাহান্নাম থেকে বের করে উম্মতকে বেহেশতের মধ্যে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এজন্য আমরা মাহফিল করছি, ঈদে মিলাদুন্নবী মাহফিল, এত সুন্দর মাহফিল সাজাইছেন কারণ একটাই, আমরা কবরেও নবী চাই, এখনো নবীর উসিলা ধরে দোয়া করি, হাসরের মাঠেও আমরা রসুলকে চাই। একটু ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর উসিলা ধরার তৌফিক দেখ, আমিন।